পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন। এই প্রেক্ষিতে সরাসরি আমরা এই দোকানে তদন্ত করার জন্যই মূলত এসেছিলাম। পাকিস্তানি ড্রেস এর সপক্ষে যে কাগজপত্র আমরা চেয়েছি, কোনো কাগজ তারা এখনো দেখাতে পারে নাই। হ্যাঁ, গুলিস্তান থেকে কাপড় কিনে সুন্দর করে সাজিয়ে প্যাকেট ট্যাকেট করে পুলিশ প্লাজায় নিয়ে এটাকে পাকিস্তানি বলে চালিয়ে দেয়া নারীটা এখন কি জবাব দিবে? আপনারা যারা এই ইভেন্ট টনি মনি এই যে কি জানে নাম আছে আমি জানি না, এই টনি শনির থেকে যে কাপড় চোপড়গুলো এতদিন কিনেছেন পাকিস্তানি ড্রেসের নামে, এখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী গতকালকে দেখলাম ওই পুলিশ প্লাজায় ওনার যে শোরুম আছে ওখানে রেড দিয়েছে। রেড দিয়ে দেখলো পাকিস্তান থেকে কোনো পণ্যই উনি এলসি করেনি, আনেনি। তাহলে প্রোডাক্ট কোথায় থেকে আনলো? ধোলাইখাল থেকে? হ্যাঁ, তারা ঠিকই ধোলাইখাল থেকে এনে আপনাদের আমাদের মা বোনদের মস্তিষ্ক এমন ভাবে ধোলাই করেছে যেটা আর বলার মতো ভাষা নেই। কি করে জানেন? লাইভ গুলো তো আপনারা দেখেন, আপনারা না দেখলে তো আর কোটি কোটি মানুষ, কোটি কোটি ভিউজ সেখানে জমতো না। আপনারা তো দেখেন। আপা, এই সেই ড্রেস যেটা ওয়ান পিস, এটা আর বাংলাদেশের কারোর কাছে নাই, আজকেই আপনাকে নিতে হবে, কিছুক্ষণের মধ্যে অর্ডার করতে হবে, সাইজ অ্যাভেলেবেল নাই, এই সাইজটাই আছে, আপনার ভাবি পাশের বাসার ভাবি এটা নিয়ে যাবে, আপনি তাড়াতাড়ি এটা কালেকশন করেন। এভাবে আমাদের মা বোনদের মস্তিষ্ক তারা এমন ভাবে ওয়াশ করে, মানে সাথে সাথে অর্ডার না দিতে পারে না যেন জমি জারাত বিক্রি করে কাপড় অর্ডার দেয়, কারণ তারা ওইভাবেই প্রকাশ করে। গতকালকে ওই মহিলাটা যেটা বৃদ্ধ মানুষটাকে বিয়ে করে লাইমলাইটে এসেছে এবং এমন একটা ভাবসাব দেখায় মনে যেন কয়েকশো কোটি টাকার মালিক, কিন্তু বিক্রি করে কাপড় চোপড়, তাও আবার গুলিস্তানের। কিন্তু আপনাদেরকে দেখায় বলে যে পাকিস্তান থেকে ড্রেস মানে এনেছে, এগুলো পাকিস্তানি ড্রেস, এগুলো এই সেই। কিন্তু যখন ভোক্তা অধিকারের ওরা গিয়ে জিজ্ঞেস করলো, কোনো প্রশ্নের জবাব দিতে পারলো না। কি আপারা বইনেরা, আমাদের বইনেদেরকে বলছি, বইন আপনারা তো পাগল হয়ে যান। পাকিস্তানের নামে, হ্যাঁ, দুবাইয়ের নামে, ইন্ডিয়ার নামে, মানে আপনাদেরকে ব্রেইন ওয়াশ করে করে প্রোডাক্ট দিবে বলে এখন বাটপাড়ের ঢল এখন সব বাজা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই ওই পুলিশ প্লাজাতে যেই শোরুমটা ছিল মহিলাটার, শোরুমটা এখন সিলগালা করা হয়েছে, বাকিগুলোকেও করা হবে। হ্যাঁ, আপনারা অনলাইনে এসে তো ওরে আল্লাহ, মানে এত মানে কোয়ালিটি লেভেল ফ্যামিলির মানুষ ওরা এমন ভাবে বোঝাচ্ছে, মনে হয় যেন পৃথিবীতে এর চেয়ে ভালো মানুষ, এর চেয়ে ভালো প্রোডাক্ট, হ্যাঁ, মানে মুকেশ আম্বানি ফ্যামিলির বউয়েও পরে না, মুকেশ আম্বানির বউ এই প্রোডাক্ট পরতে পারে না, এমন ভাবে প্রকাশ করে। মানে এভাবে মানে মানুষের মা বোনদের ভিতরে এভাবেই পুশ আপ করা হয়, মানে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় ড্রেসটা কেনার জন্য। তো এভাবে আকৃষ্ট করে যদি অথেন্টিক প্রোডাক্টটা মানুষ না পায়, বা বিগত দিনে ওনার কাছ থেকে যারা প্রোডাক্ট অর্ডার করেছে, এখন যখন দেখছে যে যেই পাকিস্তানি ড্রেস 10,000, 12,000, 14,000, 15,000 আরো বেশি কম হতেও পারে, ওই সমস্ত ড্রেস উনি বাংলাদেশেই বানিয়েছে, বাংলাদেশের কাপড় সবকিছুই ঠিক আছে, কিন্তু লেভেল, প্যাকেজিং এগুলো মানে এগুলো তো কপি করা যায়। এই কপি করে করে মানুষকে এভাবে প্রতারণার ফাঁদে ফেলে। একটা 3 পিস বানাতে খরচ হয়েছে মনে হয় 700-800 টাকা, উনি বিক্রি করছে 8,000, 10,000, 15,000 টাকা। তার মানে কি? মানে হচ্ছে মানে এই যে বয়স্ক লোকটাকে বিয়ে করে তার টাইম লাইনে আসা এবং এখন মানুষের কাছে নর্মাল প্রোডাক্ট বিক্রি করে সেটাকে বিদেশি প্রোডাক্ট বলে এই ধরনের প্রতারণার ফাঁদ পাতা, এটা আসলে নিতান্তই আমাদের মানে এটা নিতান্তই মানে এত বড় প্রতারণা আসলে কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না, মেনে নিতে পারছি না। কারণ ভাই অনেক কষ্টের টাকা, অনেক কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। হ্যাঁ, তো যখন বউ বা আপনার মা অথবা বোন ড্রেসটা কিনলো, 2 দিন পরে এটা ব্যবহারের অযোগ্য হয়ে গেল,
তখন কিন্তু পুনরায় আপনাকে আবার পুশ আপ করছে, আমাকে এটা কিনে দাও, ওইটা কিনে দাও। তো আসলে মানে জ্বালা হইছে ভাই আমাদের পুরুষ লোকদের, বুঝছেন, মহিলাদের তো কিছু না, এই পুরুষ লোকদের হচ্ছে জ্বালা। একটা ড্রেস কেনার পর যখন এই ড্রেসটা কোয়ালিটিফুল না হয়, কদিন পরেই এই ড্রেসটা নষ্ট হয়ে গেল, তখন কিন্তু আবারও সেই প্যারা ভাই। তো এই প্যারা আমরা নিতে মানে আমি রাত্রি ভিডিওটা দেখলাম, তা আমি চিন্তা করলাম যে ওর এত প্রশংসা শুনলাম, যাক উনি একটা বয়স্ক মানুষকে বিয়ে করেছে, বিয়ে করে যাক, সে ভালো আছে, সে তারপরেও কষ্ট করছে, কিন্তু আসলে যে তার প্রতারণার ফাঁদটা এতটাই জঘন্য আর এতটাই মানে প্রখর, যেটা আসলে গতকালকের এই ভিডিও ফুটেজগুলো সামনে না আসলে কোনোভাবেই বোঝা যেত না। বাংলাদেশের মা বোনদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা যদি ড্রেস কিনতেই হয়, নিতান্তই কিনতে হয়, আপনারা বা মার্কেটে যান, অথেন্টিক শোরুম গুলো আছে ওইগুলোতে যান। এভাবে আপনাদেরকে যেভাবে প্রতারণার ফাঁদে তারা ফেলছে, আর কে বাকি আছে? আসলে মানে এখন কাকে বিশ্বাস করে কাকে ধরবো, এটাই হলো এখন সবচেয়ে বড় ব্যাপার। আর আসলে জায়গা নাই, আর কোথাও যে এসে মানুষ গিয়ে একটু ঠাঁই নেবে সেটার জায়গা নেই। তো কি বলবো, একটু সাবধান। আর এগুলোকে আইনের আওতায় অবশ্যই আনা উচিত, এমন ভাবে সাজা দেওয়া উচিত যাতে দ্বিতীয়বার এই ধরনের অপকর্ম কেউ যাতে আর করতে না পারে। তো সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।